প্রথম গেছি সেনাবাহিনীর কাছে, তারা বলল আপনি পুলিশের কাছে যান, এটা যে একটা জিটি করেন, জিটি করার পরে এটা কপি নিয়ে আমাদের কাছে আসবেন। আমি পুলিশের কাছে গেলাম, পুলিশ প্রথম আমাকে ফিরিয়ে দিল, বললো আপনি জিটি করলে কি আপনার ছেলে ফিরে আসবে? পরে আমি বললাম স্যার এটা কেমন কথা বললেন? পরে আমার ভাই আর আমি ফিরে চলে গেলাম। পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমাকে সেনাবাহিনী ফোন দিল, বলল আপু আপনি কোথায়? আমি বললাম স্যার আমি তো পুলিশের কাছে পাঠাইছেন, তারা তো আমার নিচ্ছে না। পরে বললো আপনি আবার ঘুরে যান, আমি ফোন দিচ্ছি, ওরা আপনাকে যেতে বলছে। পরে আমি গেলাম, পরে জিটি করলাম, জিটি করার পর পরের দিন আবার থানায় গেলাম। পরে এরা ওর নাম্বার নিল, সব কিছু নিল, টি শার্ট নিয়ে তারা আবার কেস করলো। ও দাদা আমার ফোন দেওয়া বলতেছে আপনি টাকা দিবেন না, আমার সন্তানের দিয়ে ফোন বলতেছে তোর আম্মুরে বল যেন টাকা দিতে, নাহলে তোরা মেরে ফেলাম। আমার সন্তান বলে আম্মু ও তো আমার বেঁচে ফেলাইতেছে। পরে আমি বলছি ভাইয়া আপনি আমার ভাই বোন ডাকছেন, আপনার আমি ভাই ডাকছি, আপনি আমার রিকোয়েস্ট আমার সন্তানটা আপনার কাছে রাখেন, আমি আপনাকে টাকা দিব। এ বলে আমি 5 দিন পর্যন্ত রাখছি। যখন 5 দিনের মাথায় আমি 5,000 টাকা পাঠাইছি। আগের দিন পাঠিয়েছি 2,000, পরের দিন দুপুরবেলা পাঠিয়েছি 3,000, তারপরের দিন আবার 1,000 দিয়েছি, মোট 6,000 টাকা দিছি। দেওয়ার পরে একটু শান্ত হয়েছে। যেদিনকে র্যাব অভিযানে নামছে আর পুলিশ, তখনও আমার ফোন দিয়ে বলতে আসছে আপনি প্রশাসন পাঠাইছেন? আমি কি না ভাই আমি কোনো লোক পাঠাইনি। বলতেছে আচ্ছা আপনি টাকা দিবেন না, এ বলে মোবাইলটা বন্ধ করে দিল। পরে আমি সব জায়গায় ফোন দিয়ে বললাম স্যার ও তো আমার ফোন দিয়ে হুমকি দিচ্ছে। পরে র্যাবেরা বললো আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আপনি পেয়ে যাবেন কিছুক্ষণের ভিতরে। ও বললে ফোনটা কাটতে দেওয়া, সে আধা ঘন্টা পর মানে 1 ঘন্টা পর আমাদের খবর আসছে র্যাবেরা আমার সন্তান উদ্ধার করেছে।